প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিএনপি যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ তৈরি করে না দিতে পারে বিএনপি, তাহলে বিএনপি তার অস্তিত্বের লড়াইয়ে টিকতে পারবে না। বিএনপি তাদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। কারণ বাংলাদেশের দুটি প্রধান দল বিএনপি এবং আওয়ামী লীগ। একটি দল ক্ষমতাচ্যুত হলে আরেকটি দল ক্ষমতায় আসবে, এটি স্বাভাবিক। কিন্তু ইতিমধ্যে তৃতীয় একটি পক্ষ জামাত ইসলাম অনেক মোটামুটি শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আমরা জানি বিএনপি এবং জামাতের এই রাষ্ট্র ক্ষমতায় আসতে সময় লেগেছে 17 বছর, কিন্তু আওয়ামী লীগের 17 বছর লাগবে না। কারণ আওয়ামী লীগের দেশের প্রতিটি জায়গায়, প্রতিটি ঘরে, প্রতিটি মুহূর্তে দুঃখে সুখে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, আওয়ামী লীগের যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটি জামাত এবং বিএনপি কখনোই করতে পারেনি। সেজন্য আওয়ামী লীগের যে 300 আসনে এমপি প্রার্থী রয়েছে তারা অনেক ভালো এবং মেধাবী, উচ্চ শিক্ষিত। তারা অতি শীঘ্রই রাজনীতির মাঠে ফিরে আসবেন এবং পরবর্তীতে যখন নির্বাচন হবে তখন আওয়ামী লীগ অবশ্যই ফিরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়াবে এবং বিপুল ভোটে পার হয়ে তারা সরকারও গঠন করতে পারে। কেননা আওয়ামী লীগের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মানুষের পাশে দাঁড়ানো, দেশে উন্নয়ন করা, বিদেশি জনশক্তি বৃদ্ধি করা এবং গার্মেন্টস শিল্প যে বৃদ্ধি করেছে, যে উন্নয়ন করেছে, সেটি জামাত এবং বিএনপি দ্বারা সম্ভব নয়। সেজন্য হয়তোবা জামাত এবং বিএনপি যে 17 বছর লেগেছে ক্ষমতায় আসতে, আওয়ামী লীগের লাগবে না, এটি অনেক বিশ্লেষক এবং যারা রাজনীতিবিদ তারা মনে করেন। আমরা জানি আওয়ামী লীগ অতি শীঘ্র ফিরবে এবং রাজনীতি করবে। কারণ আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে বিএনপির অস্তিত্ব ধরে রাখতে পারবে না। কারণ জামাতের সাথে বিএনপি কখনোই পারবে না। জামাত ইসলাম একটি আদর্শ ভিত্তিক এবং ধর্মভিত্তিক ক্যাডার দল। এই দলের একটি আদর্শ রয়েছে, তারা সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না। কিন্তু বিএনপি কিন্তু সেরকম নয় এবং আওয়ামী লীগও সেরকম নয়। সেজন্য বিএনপি যেহেতু সরকার, বিএনপিকে অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিতে হবে। আওয়ামী লীগ যদি এদেশে রাজনীতি করতে না পারে তাহলে বিশাল বড় একটি যে সংকটে পড়বে সরকার। এবং আওয়ামী লীগের যে কূটনীতিক বা আওয়ামী লীগের যে বুদ্ধিজীবী রয়েছে তারা কিন্তু সকলেই দেশে বাইরে নয় বা জেলের ভিতরে নয়, তারা কিন্তু বিভিন্নভাবে সমাজের ভিতরে বিস্তার লাভ করবে। সেজন্য বিএনপির উচিত হবে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে মাঠ পর্যায়ে যেন তারা রাজনীতি করতে পারে এবং প্রধান বিরোধী দল হিসেবে কাজ করতে পারে। কিভাবে? কারণ বিগত সময় দেখতে পেয়েছি বিএনপি যখন সংসদে ছিল না তখন কিন্তু আওয়ামী লীগ প্রায় সংসদে ছিল 300 আসনে, কিন্তু সে সময় কিন্তু সংসদে না গিয়ে বিএনপি কিন্তু বাংলাদেশের মাটিতে বিরোধী দলের ভূমিকা পালন করেছে শক্তভাবে। সেম ভাবে আজ যখন সংসদে আওয়ামী লীগ নেই, বিএনপি চলে গিয়েছে, সংসদে না গিয়েও আওয়ামী লীগ একটি বিশাল বড় বিরোধী দল হিসেবে মাঠে থাকতে পারবে এবং সাধারণ মানুষের ন্যায় নীতি এবং অন্যায় অত্যাচারের বিষয়গুলো তিনি রাজনীতির মাঠে এবং রাজপথে বলতে পারবে। এবং সেজন্যই আওয়ামী লীগকে সুযোগ তৈরি দেওয়া উচিত বিএনপির। কিন্তু বিএনপি এবং জামাত বা অথবা এনসিপি যদি আওয়ামী লীগকে সুযোগ করে তৈরি না করে নাও দেয়, তবু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুজনে নিজের জায়গা নিজে তৈরি করে নিবে, কেউ বাধা দিতে পারবে না। কারণ এই দুই দলের বিশাল বড় ভোট ব্যাংক রয়েছে, জনগোষ্ঠী রয়েছে এবং মানুষের প্রতি ভালোবাসাও রয়েছে দলের প্রতি। সেজন্য আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে এবং আওয়ামী লীগকে বাধা দিয়ে রাখার মতো শক্তি এদেশের কোনো সরকারের নেই, বা ভবিষ্যতে হবে কিনা সেটি বলা যাচ্ছে না। তবে বর্তমান যে দলগুলো রয়েছে তারা পারবে না আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে ভবিষ্যতে।
কারণ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল, আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টিকারী দল।